বাংলাদেশের কোনো নিজস্ব বিমান প্রস্তুতকারী কোম্পানি নেই। বাংলাদেশের কোনো নিজস্ব গাড়ি প্রস্তুতকারী কোম্পানি নেই। বাংলাদেশের নিজস্ব কোনো মোবাইল ল্যাপটপ প্রস্তুতকারী কোম্পানি নাই। ওই সিম্ফনি একটা আছে, এই সিম্ফনি মোবাইল এখন আর চলে না। যাই হোক, এটা বাংলাদেশের কিনা তাও সন্দেহ আছে। যদি বাংলাদেশের হয় তাহলে তো ভালোই। এই যে বাংলাদেশের কোনো বিমান প্রস্তুতকারী কোম্পানি নাই, কোনো গাড়ি প্রস্তুতকারী কোম্পানি নাই, কোনো মোবাইল ল্যাপটপ প্রস্তুতকারী কোম্পানি নেই, কিন্তু বহির্বিশ্বের জাপান, ইতালি, জার্মানি, কোরিয়া তারা এইসব সেক্টরে কতটা উন্নত। এই যে বৈষম্য, এটার কারণ কি আপনারা জানেন? এটার কারণ হইল বহির্বিশ্বে এই যে মোবাইল প্রস্তুত, বিমান প্রস্তুত, গাড়ি প্রস্তুত, এগুলা হাতে কলমে শেখানো হয়। কিভাবে একবারে অ্যাপ্লিকেবলভাবে শেখানো হয় তাদেরকে, তাদের স্টুডেন্টদেরকে, এবং তারা ছোটোবেলার থেকে সেই ব্যাপারে নলেজ গেইন করে, সেই ব্যাপারে শিখতে শিখতে বড় হয়ে এক্সপার্টিস হয়। তারা পরবর্তীতে এইসব সেক্টরে কাজ করে, তারা উন্নত মানের গাড়ি, বিমান, পরে মোবাইল, ল্যাপটপ এইসব বানানোর কাজে লাগা যায়। আর বাংলাদেশে কি করা হয়? ধরেন আপনি মোবাইল বানাইবেন, আপনার কোডিং লাগবো, সফটওয়্যার হার্ডওয়্যারের ব্যাপারে নলেজ লাগবো, এগুলা খাতায় লেখানো হয়। সি প্রোগ্রামিং খাতায় করানো হয়, পরে ওয়েবসাইট খাতায় বানানো হয়, সেই ওয়েবসাইট আবার খাতায় রানও করানো হয়। পরে আপনার একটা গাড়ি বা বিমান বানাইতে হইলে এই জায়গায় ফিজিক্সের ম্যাথ লাগবো, হ্যাঁ, কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন লাগবো। বাংলাদেশে সেইগুলা কি করে? খাতায় লেখে, ফিজিক্সের ম্যাথ খাতায় করে আলা একটা আর বাংলাদেশের গাড়ির অঙ্কটা কি এটা জানেন নাকি? একটা গাড়ি আর একটা গাড়িরে ধাক্কা দিলে কত সময় পর ধাক্কা দিল, এবং এইটার ভরবেগ কি, ভরবেগের নিত্যতা সূত্র কি, ফলো করলো কি করলো না, এটি অবশ্যই লাগবো, কিন্তু এই পর্যন্তই সীমাবদ্ধ। পরে বাংলাদেশের বিভিন্ন ম্যাথ রিলেটেড টু মানে বিমান, গাড়ি, এইসব আমরা খাতায় করি, খাতায় কইরা পরীক্ষায় পাশ করি, পাশ কইরা ভুলে যাই। জীবনেও বাংলাদেশের স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া হয় যে তুমি তোমার এই নলেজটা অ্যাপ্লাই কইরা গাড়ির সেক্টরে কাজ করতে পারবা, বিমানের সেক্টরে কাজ করতে পারবা, বা এই কোডিংয়ের নলেজটা অ্যাপ্লাই কইরা তুমি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলা প্রস্তুত করতে পারবা। বাংলাদেশের স্টুডেন্টকে কয়জনের সেমিকন্ডাক্টরের ব্যাপারে ধারণা আছে? আমার মতে খুব কম সংখ্যক মানুষেরই আছে। সো এই কারণেই বাংলাদেশে এইসব নাই, আর বহির্বিশ্বে এটি আছে, কারণ আমরা খাতায় করি, খাতায় করে A+ পাই। আর বেড়ারা একবারে প্র্যাকটিক্যালি ওপেন ফিল্ডে যায় করে, এই জন্য বেড়ারা কোম্পানি দাঁড় করাইতে পারে। দিস ইজ দ্য ডিফারেন্স।